প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লি এয়ারপোর্টে বাধা দেয়া ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ ও অসন্তোষ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক মন্তব্য করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রিপোর্ট ইবনুল কায়েসের। ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে রবিবার ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দিল্লি এয়ারপোর্টে নামার পরই ভারতের নজরদারি তালিকা অনুযায়ী তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। করা হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। কূটনৈতিক চিঠি দিয়ে আগেভাগেই জানানোর পরও প্রধানমন্ত্রীর এই উপদেষ্টাকে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে ভারতীয় ইমিগ্রেশন অনুমতি দিলেও পাসপোর্ট ফেরত নিয়ে দেশে চলে আসেন তিনি। এ ঘটনায় সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বান্ধেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয় তীব্র প্রতিবাদ ও নিন্দা। প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লি বিমানবন্দরে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, এ ঘটনা কোনোভাবেই কাম্য না। তিনিও জানান প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। যে ঘটনাটি ঘটেছে এটা ঘটনাটি অবশ্যই ইটস নট ওয়েলকামিং। উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ ইভেন্টস টু হ্যাপেন, বাট আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। আগে তো আমাদের মিনিস্ট্রি, আমাদের রেসপেক্টিভ ডিজি এটা জানতে হবে ঘটনাটা কি ঘটেছে, ভারতের ইমিগ্রেশনে কি হয়েছে সেটা আমাদের ডিজি আগে জানুক, সব ইনফরমেশন নেই, তারপরে যেই আমাদের যে পদক্ষেপ নেওয়ার সেটা মন্ত্রণালয় থেকে নেওয়া হবে। অন্যদিকে সোমবার দুপুরেই কলম্বো হয়ে ঢাকা ফেরত আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।